এক একটা সবজির টেস্ট এক এক রকমের হয়। আর পাঁচটা সবজি যখন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তখন তার টেস্টটা তো আলাদা রকমেরই হয়ে যায়। আর এই পাঁচমিশালি সবজিটা যেদিন আমার বাড়িতে রান্না হয় সেদিন আমার হাঁড়িতে ভাত একটু বেশিই রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি পাঁচমিশালি সবজির একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে বানিয়ে খেতে অসাধারণ লাগে। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পাঁচমিশালি সবজির রেসিপি। তার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পটল, একটা উচ্ছে, কয়েকটা গাঁটি কচু, আর নিয়েছি এক টুকরো কুমড়ো, দুটো নিয়েছি ঝিঙে, আর নিয়েছি দুটো বেগুন, দু ডোকা নিয়েছি পুঁই শাক, একটা নিয়েছি কাঁকরোল, আর কয়েকটা নিয়েছি বরবটি, আর সঙ্গে আছে ইলিশ মাছের মাথা। আর বন্ধুরা, আমি আজকের পাঁচমিশালি সবজিটা ইলিশ মাছের মাথা দিয়েই বানাচ্ছি, তবে এখানে আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার আমি সমস্ত সবজি কেটে ধুয়ে নেব। তো সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দেখুন। আর সমস্ত সবজি আমি একসঙ্গে করেই কেটে নিয়েছি। আর সবজিগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর মাছের মাথাগুলোর মধ্যে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মেখে নিয়েছি। তো এবার চলে যাব চুলাতে। তো চুলাতে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প পরিমাণ সাদা তেল। কড়াইয়ে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেব। আর মাছের মাথাগুলো প্রথমে আমি ভেজে নেব। আর মাছের মাথাগুলো ভাজতে ভাজতে ঠিক এরকম কালার চলে এলে এবার মাথাগুলো ঠিক এভাবে ভেঙে নেব। আর একদম ভেঙে ঝুড়ো ঝুড়ো করে নেব, নিয়ে বেশ একটু মুচমুচে করে মাথাগুলো ভেজে নেব। আর মাথাগুলো ঠিক এভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে সরিয়ে রেখে দেব। তো মাথাগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আরও একটুখানি তেল দিয়ে দেব, কেননা আমার সবজির পরিমাণটা অনেকটাই বেশি, তো সেই পরিমাণেই তেলটা দিতে হবে। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা বেশ একটু লালচে করে ভেজে নেব। আর ঠিক এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো ঢেলে দেব। সবজিগুলো ঢেলে দেওয়ার পর 2 মিনিট একটু তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে কষাতে থাকবো। আর লবণটা দেওয়ার পর সবজি থেকে জল ছাড়বে, আর সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে কমে আসবে। তো বন্ধুরা দেখুন, কিছুক্ষণের মধ্যে সবজিটা কতটা কমে গেছে। এবার আমি এই অবস্থাতে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি কোনো মশলা দেব না। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর সবজি থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আর এই জলের মধ্যেই আমি প্রথমে সবজিটাকে ভাজা ভাজা করে নেব। আর এই জলের মধ্যে সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এবার সবজির মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চা চামচ আদা রসুন পেস্ট। আর মশলাগুলো পরিমাণে একটু বেশি দিয়েছি, কেননা আমার সবজির পরিমাণটা অনেকটাই বেশি। তো এবার এই সমস্ত মশলার সঙ্গে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো সবজিগুলো কষাতে কষাতে একটা সময় ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এখনও এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। আর সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু অনেক রকমের সবজি একসঙ্গে করা, তাই এর থেকে দারুণ একটা ফ্লেভার ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা। তো ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সবজির সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আর তারপর একবারেই জলটা দিয়ে দেব। আর জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আরও 5 মিনিট রান্না করে নিলেই সবজি একবারেই কমপ্লিট। আর এই পাঁচমিশালি সবজির টেস্টটা একবারেই আলাদা হয়। তো বন্ধুরা দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে সবজিটা। আর এইভাবে পাঁচমিশালি সবজি একবার বানিয়ে দেখুন, মাছ মাংস কিছুই আর লাগবে না। এই এক পদেই আপনার প্লেট শেষ হয়ে যাবে, খেতে এতটা টেস্ট হয়। তো এবার উপর থেকে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন, পাঁচমিশালি সবজি আমার একেবারেই কমপ্লিট। এবার এই সবজি গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা সার্ভ করুন, ব্যাস আর কোনো কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকে আমি সবজি ভাত খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।